মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া। ইরানকে ক্ষমা চাইতে হবে, আলিয়েভ। ইরান যুদ্ধে হুতিরা যে কারণে এখনই যোগ দিচ্ছে না। যুক্তরাষ্ট্রকে বিমান ঘাঁটি দিল ফ্রান্স। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার ৪ মার্চ এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে সংঘাতে জড়িয়ে দিতে চাইছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের কিছু দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান, যেখানে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মস্কো গভীর দুঃখ প্রকাশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রাশিয়ার দাবি, বর্তমান পরিস্থিতি মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আরব দেশগুলোকে এই সংঘাতে টেনে আনা যায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাশিয়া বলেছে, উত্তেজনা কমানোর একমাত্র পথ হল ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি। আজারবাইজানে ড্রোন হামলায় ২ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইরানের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বৃহস্পতিবার ৫ মার্চ এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আজারবাইজানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশটির নাকচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল, একটি স্কুল এবং আশপাশের এলাকায় ড্রোন হামলা হয়েছে। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘটনাকে পুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানান। তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল বেসামরিক মানুষ এবং এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির মুখোমুখি হতে হবে। ঘটনার পর আজারবাইজান সরকার রাজধানী বাকুতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে ইরান এক বিবৃতিতে দাবি করেছে, আজারবাইজানে কোনো ধরনের ড্রোন হামলার সঙ্গে তারা জড়িত নয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে ইয়েমেনের হুতি আন্দোলন এখনও সরাসরি জড়ায়নি। তবে পরিস্থিতি অনুযায়ী তারা তেহরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, হুতিরা বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যদি তারা মনে করে ইরান অস্তিত্বগত হুমকির মুখে পড়েছে, তাহলে সংঘাতে সরাসরি অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। অ্যাডেন আল গাদ পত্রিকার সম্পাদক ফাতেহি বিন লাজরেক মিডল ইস্ট আইকে বলেন, ইরানের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের ওপর ভিত্তি করেই হুতিরা তাদের অবস্থান নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রথম বক্তব্যে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি ইরানের প্রতি সমর্থন জানালেও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পরও তিনি সংক্ষিপ্ত বিবৃতিতে সমবেদনা জানান, কিন্তু সামরিক পদক্ষেপের ঘোষণা দেননি। হুতিরা নিজেদের প্রতিরোধের অক্ষ নামে পরিচিত একটি আঞ্চলিক জোটের অংশ হিসেবে দেখে। এই জোটে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সমর্থনে পাওয়া ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সহায়তা হুতিদের শক্তি অনেক বাড়িয়েছে। তাই ইরানের শাসন দুর্বল হলে বা পতনের ঝুঁকিতে পড়লে হুতিদের অবস্থানও দুর্বল হয়ে যেতে পারে। ইরানে হামলায় অংশ না নেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রকে একটি ফরাসি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ৫ মার্চ এ তথ্য জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী। ফরাসি কর্তৃপক্ষ জানায়, মার্কিন সহায়তামূলক সামরিক বিমানগুলোকে ফ্রান্সের ইস্ত্রেস বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব বিমান ইরানে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা পাওয়া গেছে। ফ্রান্সের সামরিক সদর দপ্তর জানায়, অনুমতি পাওয়া বিমানগুলো যুদ্ধবিমান নয়, বরং অপারেশনাল সহায়তামূলক বিমান। এগুলো কেবল আঞ্চলিক অংশীদারদের প্রতিরক্ষায় সহায়তা করবে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে সংঘাতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার মতে বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হল ইরানের ওপর সামরিক হামলা বন্ধ করা।